চাটমোহর রেলওয়ে স্টেশন অর্থাৎ পাবনা থেকে ঢাকা যাওয়া ট্রেনের আজকের অভিজ্ঞতাটা আপনাদের মাঝে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন, অনেক সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে ভোর 5টায় বাড়ি থেকে বের হয়ে পড়ছি ঢাকা যাওয়ার উদ্দেশ্যে। সারা রাস্তায় একটাও গাড়ি পাইনি এবং গাড়ি না পাওয়ার কারণটা হচ্ছে গতকাল রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, যার কারণে হয়তো কারেন্ট ছিল না। কারেন্ট না থাকার কারণে গাড়ি ব্যাটারি বেশি চার্জ দিতে পারেনি, যার কারণে রাস্তায় একটা গাড়িও পাইনি। আর গাড়ি না পায়ে সোজাসুজি চলে আসছি আমাদের হেলিপোর্ট বাজারের পর। হেলিপোর্ট বাজারের পর আসতে আমার বাড়ি থেকে সময় লেগে যায় প্রায় আধা ঘন্টার মতো। আধা ঘন্টা আমি হাঁটতে হাঁটতে আইসি, একদম ভোর 5টা থেকে হাঁটা শুরু করছি, প্রায় 6টা বেজে যাচ্ছিল হাঁটতে হাঁটতে। হেলিপোর্টের হাটের পর আসছে দেখি হেলিপোর্টের হাটের পর কোনো গাড়ি নাই। আমি তো পুরাই অবাক, সারা রাস্তায় একটা গাড়ি পাইনি। এখন হাটের পর এসেছে, হাটের পর কোনো গাড়ি নাই। ও সরি 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 সরি, গাড়ি আছে দুইটা, একটা হচ্ছে মহিষের গাড়ি আর একটা হচ্ছে ঘোড়ার গাড়ি। এই দুইটা গাড়ি আছে, তাছাড়া আর কোনো গাড়ি নেই। আর বাদ বাকি সবাই তো জমিদার, তারা গাড়ি চালাবে কিসের জন্য। প্রায় 1 ঘন্টা বসে থাকার পরে একটা সিএনজি পাইছি। তো সিএনজির হচ্ছে আমাদের রহিম ভাই, আর রহিম ভাইও কিন্তু চাটমোহরে যাবে, যার কারণে আমাদের একটু সুবিধা হয়েছে, কারণ সেও চাটমোহরের 3টা যাত্রী আছে, তারা তাকে রিজার্ভ ভাড়া করছে এবং আমি পেয়ে গেছি। কপালটা খুবই ভালো। তারপরে রহিম ভাইয়ের গাড়িতে আমরা উঠে রওনা দিয়েছি বিসমিল্লাহ বলে। তো দেখেন আমাদের পাবনার রাস্তাঘাটের অবস্থা আর কি একটা অবস্থা হয়েছে, মানে একটু বৃষ্টি হয়েছে, এটা কিন্তু পাকা রোড ছিল, পাকা রোড থাকার পরেও এরকম একটা অবস্থা হয়েছে। যাই হোক, মিনি কক্সবাজারের উপর দিয়েছেন যেটা এমন টান দিছে রহিম ভাই, টান দিয়েও কোনো লাভ হলো না, কারণ তার আরো বাকি 2টা যাত্রী ছিল, সেই 2টা যাত্রী চুলকানহাটের ওই পৃষ্ঠে ছিল এবং তারা ফোন দিয়েছে তাদেরকে আনতে যেতে হবে। আর এদিকে আমাদের ট্রেনের সময় প্রায় হয়ে আসতেছে। সিএনজির একটানে আমরা বাজিতপুর ঘাট চলে আসি। বাজিতপুর ঘাটের রাস্তা এতটাই খারাপ যা বলার মতো না। বাজিতপুর ঘাট থেকে একদম লাইব্রেরি বাজার পর্যন্ত এত পরিমাণ রাস্তা ভাঙা, যার কারণে আমাদের আরো লেট হয়েছে। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন রাস্তা কি পরিমাণ ভাঙা। আর আমাদের সব থেকে অবহেলিত জেলা হচ্ছে পাবনা জেলা। এই জেলায় রাস্তাঘাট কোনো কিছুই ঠিক নাই। এটা কিন্তু পাবনা মেন সদর, সদরের ভিতরে রাস্তা যদি এরকম হয়, পৌরসভার ভিতরে রাস্তা এরকম, তাহলে ভাবেন গ্রাম অঞ্চলের কি অবস্থা। এই রাস্তা নিয়ে পাবনার প্রতিটা মানুষের ক্ষোভ। কিছু থাকুক আর না থাকুক, রাস্তাঘাট ঠিক থাকলে সবকিছু ভালো হয়। যোগাযোগ ব্যবস্থা খারাপ হলে কোনো কিছুইতে আগানো যায় না। আর এই আমাদের এই সেই অবস্থাটাই হয়েছে, যোগাযোগ ব্যবস্থা একদমই বাজে, যার কারণে আমরা চাইলেও কোনো কিছু করতে পারি না। যাই হোক, আমরা আমাদের ভিডিওতে চলে আসি। আর কথা বলতে বলতে আমরা কিন্তু লাইব্রেরি বাজার চলে এসেছি। আর আমি এখন যে রাস্তাতে আছি, এই রাস্তাটা মোটামুটি মার্শাল্লাহ অনেক সুন্দর আছে, কারণ এই রাস্তাটা সুন্দর হওয়ার কারণ হচ্ছে এখানে প্রশাসনের কিছু কার্যালয় আছে, যার কারণে এই রাস্তাটা অনেক সুন্দর। আর এইসব জায়গায় সবসময় সুন্দরই থাকে। আর এখানকার পরিবেশটা চারদিকে মার্শাল্লাহ খুবই সুন্দর, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন। তো কথা বলতে বলতে আমরা পৈলানপুর মোড়ের এখানে চলে আসি। আর এখানে আসায় দেখি রাস্তার এক অবস্থা একই অবস্থা। তো এখানেও কোনো উন্নতি নেই, এখানেও রাস্তার গুলো ভাঙা। আর এই রাস্তা ভাঙার কারণে আমি অনেক জায়গায় ভিডিও করিনি। কল্যাণপুর মোড় পাড়ে দিয়ে আমরা যাবো এখন পাহাড় হাউসের দিকে। পাহাড় হাউসের দিক দিয়ে আমরা কলেজ রোড দিয়ে সোজা চলে যাব এডওয়ার্ডের উপর দিয়ে, একদম ডাইরেক্ট রাধানগর হয়ে সোজা চাটমোহরের দিকে রওনা দেবো। রাধানগর থেকে ছেড়ে যাই আমরা সোজা সরাসরি চলে যাই চাটমোহর হাইওয়েতে, এবং হাইওয়ে রোডে সিএনজির স্পিড অনেকটা বেশি থাকে। আর হাইওয়ে রোডে সবসময় ফাঁকা থাকে। আর যেহেতু সকাল টাইম ছিল, যার কারণে একটু বেশি ফাঁকা ছিল, আর সিএনজির স্পিডও বেশি ছিল। আর সিএনজির স্পিড বেশি হওয়ার কারণটা হচ্ছে আমাদেরকে ট্রেন ধরতে হবে 9টার ট্রেন, আর 9টার ট্রেন না ধরতে পারলে আমাদের আজকে ঢাকা যাওয়া মিস হয়ে যাবে, যার কারণে একটু বেশি ইমার্জেন্সি ছিল সিএনজিটাকে নিয়ে যাওয়া। ড্রাইভারও অনেক চেষ্টা করতেছিল আমাদের 5জনকে চাটমোহর স্টেশনে নামাই দিয়ে আসার জন্য। তো চাইতে লাগে একটা সুন্দর দৃশ্যটা সামনের চোখের সামনে ভেসে উঠলো, তো সেটা আজকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। আপনারা তো দেখতে পাচ্ছেন পাবনা মডেল মসজিদ। তো অনেকক্ষণ সিএনজি চালানোর পরে আমরা এখানে একটু ব্রেক নিই রাস্তার মাঝখানে, পাবনা চাটমোহর হাইওয়ের একদম মাঝামাঝি আমরা এখানে একটু দাঁড়াই, দাঁড়িয়ে সেরে একটু রেস্ট টেস্ট নিই এবং বাদ বাকি কাজগুলো আমরা সেরে টেরে আবার সিএনজিতে উঠে পড়ি। আর ফাঁকা হাইওয়েতে এত জোরে মাইক্রো এবং মোটরসাইকেল গুলো চালাচ্ছিল ভাই, খালি চোখের সামনে শশা করে যাচ্ছে আসতেছে যাচ্ছে আসতেছে। সব থেকে সুন্দর রাস্তা ছিল আটঘরিয়ার হাইওয়ের, এই রাস্তাগুলো অনেক সুন্দর। আর এই সৌন্দর্য এবং রাস্তা উপভোগ করতে করতে আমরা সোজা সরাসরি চলে এসেছি চাটমোহর স্টেশনের সামনে। তো স্টেশনে এসে আমি সোজা তাকে তার ভাড়াটা বোঝাই দিয়ে সোজা চলে যাই কাউন্টারের দিকে, টিকিট কাটতে হবে এবং সময়ও কিন্তু ফুরায় এসেছে, বেশি হাতে সময় নাই, ট্রেন চলে আসবে। তারপর আমি টিকিট কাউন্টারে এসে 2টা টিকিট নিলাম ঢাকা এয়ারপোর্টের। সবাই কিন্তু ওদের আগ্রহে অপেক্ষা করতেছে কখন ট্রেনটা আসবে, এবং দেখতে দেখতে কিন্তু ট্রেনটা প্রায় চলে এসেছে। আর সবাই কিন্তু তাকিয়ে আছে ট্রেনটা আসার অপেক্ষায় এবং দেখার অপেক্ষায় সবাই আছে। তো ট্রেনটা আসলে কিন্তু আমরা চলে যাবো অলরেডি, সবকিছু রেডি করা হয়ে গেছে এবং সবাই রেডি হচ্ছে এবং আসলে সবাই কিন্তু উঠে পড়বে। ট্রেন আসলো, কিন্তু ট্রেনের সামনে 3টা মানুষ কি করতেছে এই জিনিসটা আমি কিছুই বুঝলাম না। তারা সামনে কি করতেছে আর তাদের কাজটা কি কিছুই বুঝলাম না। তারপর আমরা ট্রেনে উঠে পড়লাম এবং ট্রেনে উঠে সোজা সরাসরি চলে আসলাম ঢাকা এয়ারপোর্ট। তো আজকের ভিডিওটা পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।